এমন কোনো কাজ যেন এই সরকার করে না যে লাউ সেই কদু, অর্থাৎ যে কুড়ি সেই বিষ না হয়। দেশ চালান, ভালোভাবে চালান, কিন্তু একটা বাড়িঘরে আগুন দিয়ে এটা কি দোষ? ও কি অপরাধ করছে? একটা গাড়ি পুড়ায় দিচ্ছেন, যার গাড়িটা পুড়ায় দিচ্ছেন সে অপরাধী হতে পারে, কিন্তু গাড়ির কি দোষ? আপনি গাড়িটা পুড়ায় দিলেন। বাংলাদেশের নাগরিক হয়ে এটা আমি নিজে মেনে নিতে পারতেছি না। আমার জানা মতে এদেশ এখন বেশ একটা ভালো চলতেছে না, আরও ডাউনের দিকে যাচ্ছে। যেটা ছিল সেটাই ভালোই ছিল। দেশ যেভাবে ছিল এটা একটা স্বাভাবিক, সবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিল, কিন্তু এখন অ্যাডজাস্ট তো দূরের কথা, আমাদের দেশটা আরও অবনতি হচ্ছে। যে সরকার ছিল তাদের থেকে যদি ভালো করতে পারলে তাহলে পজিটিভ, আর যদি এদের থেকে যদি একটু খারাপ হয়ে যায় তাহলে আমি নেগেটিভে যাব। যে ছিল সেই ভালো ছিল। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, যে কারণে এটি গণ অভ্যর্থন হয়েছে। তারপরে যে বাড়িঘরে আগুন লাগানো হলো, মানুষকে হত্যা করা হলো, এটি কারা করছে? আসলে কি এই বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম? না, আদৌ সম্ভব না। এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আসলে যারা ছাত্র, তারা শিক্ষিত, তারা আমার যা মনে হয় যারা মূল ছাত্র তারা কিন্তু বাড়িঘরে আগুন লাগায়নি। ছাত্র ছাড়া অন্য যে থার্ড পার্সন ছিল তারাই বাড়িঘরে আগুন লাগাইছে। তারা তাদের ব্যক্তিগত আক্রোশকে প্রতিহত করার জন্য এগুলো করছে। মূলত ছাত্ররা এগুলো বাড়িঘরে আগুন লাগায়নি। আর যারা লাগাইছে তাদের প্রতি আমি ধিক্কার জানাই, যে হইতে পারে ওইটা আপনার চাচা নয় মামা নয় খালু নয় আপনার আত্মীয় স্বজন। বাংলাদেশের নাগরিক হয়ে এটা আমি নিজে মেনে নিতে পারতেছি না যে আপনারা দেশ চালান, ভালোভাবে চালান, কিন্তু একটা বাড়িঘরে আগুন দিয়ে এটা কি দোষ? ও কি অপরাধ করছে? একটা গাড়ি পুড়ায় দিচ্ছেন, যার গাড়িটা পুড়ায় দিচ্ছেন সে অপরাধী হতে পারে, কিন্তু গাড়ির কি দোষ? আপনি গাড়িটা পুড়ায় দিলেন। আসলে এগুলো আমি প্রত্যাশা করি না। আর আমি চাই যে স্মার্ট বাংলাদেশ ভালোভাবে চলুক, যারা আসছে তারা ভালোভাবে চালাক। যদি এরা চালাতে না পারে তাহলে এদের ব্যর্থতা। মূলত প্র্যাকটিক্যালি কিন্তু চাঁদাবাজি সেরকম বন্ধ হয়নি, হয়তো কিছু কিছু জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়েছে। বর্তমান যারা অভ্যন্তরীণ সরকার আছে তারা যদি আমাদের যে সরকার ছিল তাদের থেকে যদি ভালো করতে পারলে তাহলে পজিটিভ, আর যদি এদের থেকে যদি একটু খারাপ হয়ে যায় তাহলে আমি নেগেটিভে যাব। যে ছিল সেই ভালো ছিল। এমন কোনো কাজ যেন এই সরকার করে না যে লাউ সেই কদু, অর্থাৎ যে কুড়ি সেই বিষ না হয়। কারণ যখন যে আসে শেষ তখনই অন্যরকম হয়ে যায়। আশেপাশে কোথাও জায়গা পাচ্ছি না তো, আর একটা পজিশন নিয়ে যদি একটা দোকান নিতে যাই তাহলে আমার অনেক টাকা দরকার। সেরকম আমার টাকা নাই, বিধায় হচ্ছে আমরা ফুটপাতে একটা দোকান দিয়ে জীবিকা নির্ভর করার জন্য আমরা দোকান নিয়ে বসে রয়েছি। এতে অনেক বাধা বিঘ্ন আসে, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা কী করবো বলেন?